দেশের সকল নাগরিক সমান অধিকার পাবে, এটাই বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন নওগাঁ ৩ আসনের বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুল। সোমবার বিকেলে মহাদেবপুরে পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত মন্ডল নামের রিপোর্টে। সোমবার বিকেলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মহাদেবপুর লিচুবাগানে অনুষ্ঠিত এই আলোচনা সভার আয়োজন করে মহাদেবপুর থানা বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্ট। বিএনপির রাজনীতির মূল জিনিস হচ্ছে সকল নাগরিক সমান সুবিধা ভোগ করবে। এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে আদিবাসী 12 তারিখের নির্বাচনে জয়ী হলে নওগাঁ 3 আসনের প্রতিটি ইউনিয়নে অভিযোগ বক্স স্থাপন করার ঘোষণা দেন বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুল। প্রত্যেক ইউনিয়নে একটা করে আমি বড় অভিযোগ বাক্স রাখবো, চাবিটা আমার কাছে রাখবো এবং আমি নিজে 2 মাস 3 মাস পর যখন অ্যাটলিস্ট ইউনিয়নে ঘুরবো, ওই বাক্সটা খুলবো, আমি খুলে নিজে পড়বো, জানবো যে এখানে সমস্যা কি। এই কাজটুকু আমি করবো। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি নিজ উদ্যোগে সমাধানের প্রত্যয় নিয়ে তিনি কাজ করতে চান। আদিবাসী সম্প্রদায়ের লোকেরা অনেক তাদের জীবনযাত্রার মান আর উন্নয়ন হয় না, ওইভাবেই চলতেছে। ওই কৃষি পেশা, কৃষি শ্রমিক, তো তাদের লেখাপড়ার উৎসাহের জন্য আমি বলেছি যাদের বাচ্চারা জিপিএ 5 পাবে মেট্রিকে, তাদের ইন্টারমিডিয়েট অনার্স পড়ার বা ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ার টাকা পয়সা খরচ আমি পার্সোনালি বেয়ার করব, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের। ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা প্রতিহতে আগামী 12 ফেব্রুয়ারি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান ফজলে হুদা বাবুল। সবার দোয়া চাই এই মার্কার প্রতি, দেশের প্রতি। আপনারা যদি কাজ করেন তাহলে আমার মনে হয় আমরা 100-তে 100ই ভোট পাবো। সেই প্রত্যাশাটা করতেছি, সেই দায়িত্বটাও আপনাদেরকে দিচ্ছি। মন্ডল নাম, এশিয়ান টেলিভিশন, মহাদেবপুর, নওগাঁ।